আমাদের বৈষ্ণবদের একটা কথা আছে, উদ্ধারহ মায়াজাল হতে এদাসের কেস ধরি। নিতাই, জয় নিতাই। উদ্ধারহ উদ্ধারহ মায়াজাল হতে এদাসের কেস ধরি। দেখুন, এটা ভব সাগর, এখানে পড়লে কেউ ওঠে না। সুতরাং আপনি মনে করবেন না যে সংসার হয়েছে, ঘর সংসার, ঘর বাড়ি, সম্পদ সম্পত্তি হয়েছে বলে আপনার, এটা মনে রাখবেন, এটা হচ্ছে ভবসাগর। এখানে সোনার শিকলও যা, হ্যাঁ, সোনার শিকলও যা, লোহার শিকলও তাই। আপনি বন্ধন প্রাপ্ত হয়ে আছেন। দেখুন, রাস্তাঘাটে আমরা বলি যে আমাদের যে ইন্দ্রিয়গুলো, আহার নিদ্রা ভয় মৈথুন, আমরা ভদ্রভাবে আমরা ঘর সংসার করছি, আর রাস্তায় শিয়াল কুকুরকে লোকে গালিগালাজ করেছে কুকুর বিড়ালের মতো, কিন্তু মানুষও একই কাজ করছে, মৈথুন এবং সংসার প্রতিপালন এবং তাকে সংসার উৎপাদন, এছাড়া মানুষের আর কোনো কাজ নেই। আহার নিদ্রা ভয় মৈথুন, এটা হচ্ছে মানুষ হয়েছে কিন্তু হুঁশ নেই। এবার শুনুন, শিয়াল কুকুর বলে ঘৃণা করে, কুকুরও যা করছে মানুষও তাই করছে। বলছে যে বিবেকহীনা পশুহি সমান, অর্থাৎ বিবেক নেই, পশুর মতো, মানুষও পশুর সমান। অর্থাৎ এই বিবেক আপনি টাকা করি ধন সম্পদ দিয়ে হবে না, বিবেকটা কোথা দিয়ে হবে? বিবেক হচ্ছে সাধু সঙ্গ। অর্থাৎ দেখুন, আপনাকে জন্ম জন্ম ধরে এই যে সংসার সমুদ্রে পড়ে এই যে আপনি কষ্ট পাচ্ছেন, তিতাপ পাচ্ছেন, সেখান থেকে মুক্তি হওয়ার পথ নেই। অর্থাৎ এই ভবসাগরে মুক্তি হওয়ার একটাই রাস্তা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ হচ্ছে, দেখুন, সাধুগুরু বৈষ্ণব যে রাস্তা দিয়ে চলেছেন তারা তো আর মূর্খ না, তারা বইপত্র বেদ পুরাণ পড়ে জেনেছে সত্য একমাত্র ভগবান, এবং এই সাধু বৈষ্ণব পথেই আমাদের মুক্তি। অর্থাৎ বলছেন কি যে বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নেই। সংসারকে জয় করার জন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম ছাড়া, মহাপ্রভু বলছেন যে নাম হইব নাম হইব নাম হইব কেবল, অর্থাৎ 3 বার বলেছেন যে গতি নাই গতি নাই গতি নাই। কেন গতি নাই বলছেন? কারণ কৃষ্ণ নামে যে অমৃত পান করছেন, মহাপ্রভু দিয়েছেন, সেটা অন্য কোনো সম্পদে হবে না। কৃষ্ণ ধন পাওয়ার চেষ্টা করুন। রাধে রাধে। আমাদের সাধু সঙ্গে এই আমাদের দিদিরা আছে, সাধু সঙ্গে